আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। পূর্ত বিভাগ হায় হায়, পূর্ত বিভাগ হায় হায়, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ হায় হায়, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ হায় হায়। রাস্তার কাজ করতে হবে, করতে হবে। গ্রামের দুরবস্থা নিয়ে সরব হলেন এলাকার শতাধিক জনতা। শুক্রবার জুম্মার নামাজের পর সোনাই চাঁদপুর নদীর গ্রাম জিপি ডেফলিপার গ্রামের ভুক্তভোগী উভয় সম্প্রদায়ের জনগণ একত্রিত হয়ে গ্রামের রাস্তা সংস্কার সহ বিশুদ্ধ পানীয় জলের সমস্যা দূর করতে দাবি জানান। প্রতিবাদী স্থানীয় নাগরিকদের পাশে রেখে ওই জিপির নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তথা সোনাই যুব কংগ্রেসের সভাপতি রাকিব মজুমদার ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন থেকে ডেফলিপার গ্রামের রাস্তার অভাবে ভুগছেন জনসাধারণ। দেশ স্বাধীনের পর আজ পর্যন্ত এই গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষার মৌসুমে এলাকার নাগরিকরা ও ছাত্রছাত্রীরা রাস্তার বেহাল অবস্থার জন্য ঘর থেকে বের হতে পারেন না। এছাড়া এই গ্রামে জনসাধারণ বিশুদ্ধ পানীয় জলের অভাবেও ভুক্তভোগী রয়েছেন। আগামী 10 দিনের মধ্যে ডেফলিপারের রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এপি সদস্য রাকিব। এখানে যে প্রতিবাদী সভা, এই সভার সবাই জমায়েত হয়েছেন জোড়াগুল ডেফলিপার এলাকার জনসাধারণ, বিশেষ করে তাদের দুটি সমস্যা, এই যে ডেফলিপার টু জোড়াগুলের রাস্তা এবং পানীয় জলের সমস্যা। তো খুবই দুঃখের বিষয়, স্বাধীনতার আজকে 75 বছর, কিন্তু ডেফলিপার জোড়াগুল এলাকার রাস্তার কাজ আজকের দিন পর্যন্ত সাময়িক চলাফেরার উপযোগী করে দেওয়া এমন কাজও আজকের দিন পর্যন্ত হয়নি। সেটা কেন? বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচিত হন, তাদের সুদৃষ্টি এই এলাকার মানুষ তো, বা এই ভারতেরই জনসাধারণ, এই এলাকার মানুষ তো এই নাগরিক, এই এলাকার মানুষ তো ভোটার। বিভিন্ন নির্বাচন আসলে বিভিন্ন নির্বাচনে বিভিন্ন প্রতিনিধি নির্বাচিত করেন, কিন্তু তাদের দৃষ্টি এই এলাকার দিকে পড়ে না। কেন পড়ে না সেটা অনেক লজ্জার বিষয়, এবং বিগত দিনে যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তাদেরও লজ্জার বিষয়। আজকে যে মানুষের এত কষ্ট হচ্ছে, ছাত্রছাত্রীদের কষ্ট হচ্ছে, ইমার্জেন্সি রোগী যারা, তাদেরকে বর্ষাকালে কোনো ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হলে তাদের সমস্যা হচ্ছে, নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তো আমি এই এলাকার জনসাধারণের পক্ষ থেকে নির্বাচিত এপি সদস্য হিসাবে এই জিপির আমি দাবি জানাচ্ছি যে আগামী 10 দিনের মধ্যে এই রাস্তার সাময়িক চলাফেরার যেটা টেম্পোরারি সলিউশন করে দেওয়া, এই স্যান্ড গ্রেভেল দিয়ে, এবং সরকারি যেটা পিডব্লিউডির কাজ আমি শুনেছি সেটা পিডব্লিউডি ডিপার্টমেন্টে আছে, তো সেটা অতি শীঘ্রই আগামী 5-6 মাসের ভিতরে কাজটি আরম্ভ করে দেওয়ার দাবি জানাচ্ছি। আর আগামী 10 দিনের ভিতরে যদি সাময়িক চলাফেরা করার উপযোগী করে যদি রাস্তা না দেওয়া হয়, তো এই এলাকার শহ জনসাধারণকে নিয়ে আমি সোনাই সার্কেল অফিস ঘেরাও করব। আপনারা আমার সাথে থাকবেননি? যদি আগামী 10 দিনের ভেতরে স্যান্ড গ্রেভেল দিয়ে এই রাস্তা সাময়িক চলাফেরা করে দেওয়ার উপযোগী না করা হয়, তাহলে আমরা সোনাই সার্কেল অফিস ঠিক 10 দিন পর ঘেরাও করব। যেহেতু আমাদের কাছে গণতান্ত্রিক আন্দোলন ছাড়া এই এলাকার জনসাধারণের কাছে আর কোনো উপায় নেই। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দাবি জানাবো এবং সোনাই সার্কেল অফিস ঘেরাও করব যদি আগামী 10 দিনের ভিতরে এই রাস্তার সাময়িক চলাফেরা করা যায়, এই জন্য উপযোগী করে দেওয়া না হয়, উপযোগী করে যদি দেওয়া না হয় আমরা সার্কেল অফিস ঘেরাও করব। এই বলে আমাদের বক্তব্য এখানেই শেষ। আমরা ডেফলিপারের জনসাধারণ জুম্মার নামাজ পড়িয়া 3-4 মানুষ এখানে একত্রিত হয়েছি। একত্রিত হইয়া আমরা এখানে অনেক আমরা ভোট দেই, ভোট দেওয়ার বাদে আমরা কিছু পাই না, আর আমরা সবে আইয়া রাস্তাঘাট বানাই দিলাই, রাস্তাঘাট বানাই খালা মাটি দিয়ে আটাইয়া দেন। কারণ রমিবাড়ি সাহেব একবার ডেট ফিসি হয়েছিল, তাই ওয়ার বাদে আমরা কইছেন তোমরা রাস্তা আইলা রইতো নাই, আমি পাত্তর ফলাইয়া ফিস লাগাইয়া দিমু, তোমরা রাস্তা কাটিবা। অনেক দিন থেকে আমরা ফিস পড়া মানুষ, আর এখন আমরা যাই হোক আমরা তো ওদিকে আসলাম, সোনাই এরিয়ারও মানুষ আসলাম, চাঁদপুর জিপির। এখন আমরা ওই গেছি চাঁদপুর নগদীর গ্রাম জিপি। গতিকে যারা ভোট আমরা গেছনে নেন, আমরা দান দক্ষিণা কর্তা হই, শেষ পর্যন্ত আমরা কোনো কিছু পাই না, বড় দুঃখিত থাকি।
আজ যেটা হোক আমার এক ভাই নকদির গ্রামর এপি পদে টাইম নির্বাচিত হয়েছেন। দিন থেকে এই রাস্তা তো কোনো কিছু কাম ওই না, আমরা আওয়া যাওয়া রাস্তাও নাই, বহুত প্রবলেম হয়ে গেছে কি। এর জন্য আপনাদের সঙ্গে আমি মানে এই দাবিটা উঠাইতেছে, আপনাদের দিতে হবে এই দাবিটা বারবার অনুরোধ করিতেছি আমি। জোড়াগুল আর ডেভলিপার যে রাস্তা তার হালতটা খুব কমজোরি আছে, ঠিক নাই। আপনারা মোটামুটি অনুরোধ করিতেছে এই রাস্তাঘাটটা ঠিক করবার জন্য। আর যে এখানে যে বিশুদ্ধ পানির জন্য অভাব আছে, প্রবলেম আছে, কয়েকদিন থেকে এখন ভার না। এই এই জলের ব্যাপারেও প্রস্তাব উঠাইতেছি আমি।